আল আকসা মসজিদ পুরো মুসলিম বিশ্বের এক আবেগ, আর এই আবেগকে নিয়েই নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরিয়ে দিতে সক্রিয়ভাবে কাজ করছে আমেরিকা ও ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী পবিত্র এই মুসলিম স্থাপনার ব্যবস্থাপনা এমন এক নতুন কাঠামোর অধীনে আনা হতে পারে যা ইসরায়েলের স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। একাধিক সূত্র মিডল ইস্ট আইকে এসব তথ্য নিশ্চিত করেছে। দর্শক, আল আকসা মসজিদ প্রাঙ্গণটি একই সঙ্গে মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হয়। এই মসজিদ প্রাঙ্গণের একমাত্র ঐতিহাসিক তত্ত্বাবধায়ক ও রক্ষক হল জর্ডান। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে গেলেও আল আকসা কমপ্লেক্সের ধর্মীয় প্রশাসন জর্ডান সমর্থিত ইসলামিক ওয়াকফের হাতে থাকে। এ ব্যবস্থাকে স্ট্যাটাস কো বলা হয়। এর অধীনে মুসলমানরা সেখানে নামাজ আদায় করেন, আর অমুসলিমদের নির্দিষ্ট সময় ভ্রমণের অনুমতি থাকলেও ধর্মীয় উপাসনার অনুমতি নেই। জর্ডানের হাশেমি রাজ পরিবার 1924 সাল থেকে জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অভিভাবক হিসেবে স্বীকৃত। 1994 সালের জর্ডান ইসরায়েল শান্তি চুক্তিতেও এই ভূমিকার উল্লেখ রয়েছে। তাই আল আকসার উপর জর্ডানের তত্ত্বাবধান শুধু ধর্মীয় নয়, কূটনৈতিক ও আঞ্চলিক রাজনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। দর্শক, যেমনটি বলছিলাম, ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি মুসলিম বিশ্বের আবেগ, ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার অন্যতম কেন্দ্র। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে আল আকসা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে এমন একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যার মাধ্যমে আল আকসার ঐতিহাসিক ও ধর্মীয় চরিত্র বদলে ফেলার চেষ্টা হতে পারে। বিশেষ করে জর্ডানের দীর্ঘদিনের তত্ত্বাবধায়ক ভূমিকা সরিয়ে দিয়ে নতুন প্রশাসনিক কাঠামো গঠনের আলোচনা অঞ্চল জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আমেরিকা, জর্ডান ও ফিলিস্তিনি কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমা ও উপসাগরীয় আরব সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সমর্থিত একটি পরিকল্পনার আওতায় জর্ডানের তত্ত্বাবধানে থাকা ইসলামিক ওয়াকফের কর্তৃত্ব হঠাৎ করেই শেষ হয়ে যেতে পারে। এর পরিবর্তে ইসরায়েলি সরকার একটি নতুন সংস্থা গঠন করতে পারে যা আল আকসা মসজিদকে বহু ধর্মীয় কেন্দ্র হিসেবে ঘোষণা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থায় ইহুদিদের জন্য মুসলিম অধ্যুষিত এই স্থানটিকে সমান প্রবেশাধিকার নিশ্চিত করা হবে এবং বড় আকারে ইহুদি প্রার্থনার অনুমতিও আনুষ্ঠানিকভাবে দেওয়া হতে পারে। এছাড়া ইসরায়েল আল আকসা মসজিদের ইমাম, খতিব ও ঊর্ধ্বতন ধর্মীয় কর্মকর্তাদের নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে। শুক্রবার খুতবার বিষয়বস্তুও অনুমোদনের প্রক্রিয়ায় এর মধ্যে যুক্ত থাকবে। দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন মসজিদটির ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরে ওয়াশিংটন একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। মিডল ইস্ট আইয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, কর্মকর্তাদের মতে ট্রাম্প প্রশাসন চায় আল আকসা মসজিদকে তার মুসলিম পরিচয় থেকে আলাদা করে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, যেখানে 3টি আব্রাহামিক ধর্মের উপস্থিতি থাকবে। পশ্চিমা কর্মকর্তা জর্ডান সরকারের সঙ্গে অবগত একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, একটি প্রস্তাব অনুযায়ী আরব দেশগুলোকে আল আকসা মসজিদ প্রাঙ্গণের তত্ত্বাবধান ক্রমান্বয়ে দেওয়া হতে পারে। সূত্রগুলো বলছে, ইতোমধ্যে বাহরাইন, মিশর, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতকে এই প্রস্তাব সম্পর্কে জানানো হয়েছে। দর্শক, ফিলিস্তিন ও জর্ডানি মহলে আশঙ্কা তৈরি হয়েছে যে মাল্টিফেথ ধারণার আড়ালে ধীরে ধীরে আল আকসার একক মুসলিম চরিত্রকে দুর্বল করা হতে পারে। কারণ বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যবস্থায় আল আকসা একটি ইসলামিক উপাসনালয় হিসেবেই বিবেচিত। ইসরায়েলের ডানপন্থী ও কট্টর জাতীয়তাবাদী কিছু গোষ্ঠী দীর্ঘদিন ধরেই আল আকসা কমপ্লেক্সে ইহুদি প্রার্থনার অধিকারের দাবি জানিয়ে আসছে। কেউ কেউ সেখানে ইহুদিদের তৃতীয় মন্দির নির্মাণের কথাও বলে থাকেন। সাম্প্রতিক বছরগুলোতে কট্টরপন্থী ইসরায়েলি রাজনীতিকদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশ ও প্রকাশ্যে প্রার্থনা করার ঘটনা উত্তেজনা বাড়িয়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ধাপে ধাপে বাস্তবতা বদলে দিয়ে ইসরায়েল স্ট্যাটাস কো পরিবর্তনের চেষ্টা করছে। ওয়াকফ কর্তৃপক্ষ বহুবার অভিযোগ করেছে যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি, মুসল্লিদের প্রবেশে বাধা এবং বসতি স্থাপনকারী গোষ্ঠীর ক্রমবর্ধমান উপস্থিতি আল আকসার পরিবেশ বদলে দিচ্ছে। কিন্তু দর্শক, জর্ডানের জন্য বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? আল আকসার তত্ত্বাবধান জর্ডানের জন্য শুধু ধর্মীয় মর্যাদার বিষয় নয়, এটি দেশের রাজনৈতিক বৈধতা ও আঞ্চলিক প্রভাবেরও বড় অংশ।
জর্ডানের জনগোষ্ঠীর বড় অংশই ফিলিস্তিনি বংশোদ্ভূত। ফলে আল আকসা ইস্যুতে নরম অবস্থান দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় চাপ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, যদি জর্ডানকে সরিয়ে দেওয়া হয় তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে, কারণ মুসলিম বিশ্বে আল আকসার প্রশ্ন অত্যন্ত সংবেদনশীল। জর্ডানের কর্মকর্তারাও বারবার বলেছেন, হাশেমি তত্ত্বাবধান আঞ্চলিক স্থিতিশীলতার মূল ভিত্তি। দর্শক, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে আব্রাহাম অ্যাকর্ডস প্রক্রিয়া শুরু হয়েছিল, তার পেছনে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমালোচকদের মতে, সেই কূটনৈতিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় জেরুজালেম ও আল আকসা প্রশ্নেও নতুন বাস্তবতা তৈরির চেষ্টা হতে পারে। দর্শক, বাস্তবে আল আকসার প্রশাসনিক কাঠামো বদলানো সহজ নয়, কারণ এটি শুধু ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের অংশ নয়, বরং পুরো মুসলিম বিশ্বের আবেগের সঙ্গে জড়িত। সৌদি আরব সহ অনেক আরব দেশও এমন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে একই সঙ্গে এটাও সত্য যে গত 2 দশকে আল আকসা ঘিরে উত্তেজনা ধীরে ধীরে বেড়েছে। সব মিলিয়ে আল আকসা এখন শুধু একটি ধর্মীয় ইস্যু নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি, পরিচয় সংকট এবং ভূকৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এই কারণে মুসলিম বিশ্বে আশঙ্কা বাড়ছে, আল আকসার ধর্মীয় ঐতিহাসিক পরিচয় বদলে দেওয়ার যে কোনো প্রচেষ্টা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।